আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ঢাকার বনানীতে ৩৬০ ডিগ্রি নামে একটি সীসা বারে রাহাত হোসেন রাব্বিকে হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব। সকালে রাজধানীর উত্তরায় র্যাব 1 কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, সীসা বারের ভেতরে কে কোথায় বসবে এমন ঠুনকো ঘটনায় কথা কাটাকাটির জেরে খুন হয় রাব্বি। ফারহানা জামানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার বনানী থানা এলাকায় ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বি তার বন্ধু নুরুল ইসলাম খোকনের সঙ্গে ৩৬০ ডিগ্রি সীসাবারে যায়। ভোর আনুমানিক ৫টা ২৮ মিনিটের দিকে ভবনের চতুর্থ তলা থেকে দ্বিতীয় তলায় আসার সময় সিঁড়িতে রাব্বির পথরোধ করে মুন্না ও হামজা। কথা কাটাকাটির এক পর্যায়ে মুন্না ধারালো চাকু দিয়ে রাব্বিকে উপর্যুপরি আঘাত করে, লাঠি দিয়ে আঘাত করে হামজা। পরে তারা পালিয়ে যায়। রাব্বির ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে মিডিয়ার ব্যাপক আলোচনা শুরু হলে অপরাধীদের গ্রেফতারের অভিযান চালায় র্যাব। শুক্রবার তথ্য প্রযুক্তির সহায়তায় কুমিল্লার বড়ুয়া থেকে প্রথমে হামজা এবং একই এলাকার গামরুয়া থেকে মুন্নাকে গ্রেফতার করা হয়। প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করে। পরবর্তীতে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেফতারের জন্য র্যাব 1 সিপিসি 1-এর আবেদনিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। ঘটনাস্থল এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে যা সংগ্রহপূর্বক বিশ্লেষণ করে আসামি শনাক্ত করতে সক্ষম হয়। র্যাবের অধিনায়ক জানান, রাব্বির সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বনানী সীসাবারে আসা যাওয়া এবং আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিল। এইসব বিষয় নিয়ে তাদের সাথে একটা দ্বন্দ্ব ছিল, যেটা আমরা জানতে পেরেছি যে রাহাতের সাথে মুন্না এবং হামজার গত 2 মাস আগে পরিচয় হয় এবং মুন্না এবং হামজা বেসিক্যালি একটু বখাটের ধরনের, তারা বেকার যুবক, তো তারা নিয়মিত সীসা লঞ্চে যেত এবং রাহাতকে তারা বড় ভাই বলে সম্বোধন করতো। তো ওইখানে আরেকজন ব্যক্তি, তার নামটা এসেছে সজীব নামে আরেকজন ভাইকে সম্প্রতি তারা বড় ভাই সম্বোধন করা শুরু করে, যার ফলে রাহাতের আবার এটা মেনে নিতে একটু কষ্ট হয় এবং এর ফলে তাদেরকে আবার তাদের সাথে একটা বাকবিতণ্ডা চলে। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর রাজিয়া সুলতানা রোড এলাকা থেকে হত্যার ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করেছে র্যাব। ফারহানা জামান, এসএ টিভি, ঢাকা।